সঙ্গে জড়িত থাকে, সাংগঠনিক কর্মকাণ্ড করে, বিশেষ করে সৃজনশীল কর্মের সঙ্গে যারা জড়িত সেই সমস্ত সাংগঠনিক নেতৃবৃন্দ এখান থেকে অনেক কিছুই আপনারা শিক্ষণীয় পাবেন, যেটা আমি আশা করি যারা সাংবাদিক ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন কিংবা আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের সামনে, তাদের মাধ্যমে আমরা এখানে অনেক কিছু শিক্ষণীয় পাচ্ছি। এবিএম সোহেল রশিদ আমাদের মতোই সাধারণ একটা মানুষ। সেই মানুষের যে সমস্ত গুণাবলী থাকা উচিত বলে মনে করি একটি সমাজ, একটি জাতি এবং দেশ স্বীকৃতি দিয়ে থাকে, তেমনি একজন মানুষ হলো এবিএম সোহেল রশিদ, যার জন্মটাই হয়েছে এমন এক পরিবার থেকে সেটার সবচাইতে অহংকার। আজ আমরা যেখানে যে অবস্থানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেটা যদি মুক্তিযুদ্ধ না হতো, এই ভূখণ্ড যদি বাংলাদেশ না হতো, আমার মনে হয় আমি সামান্য প্রতিভা নিয়ে জন্মেছি। কিন্তু আজ আপনারা যেভাবে প্রশংসা করছেন, যেভাবে আমার কথা বলছেন, তাতে আমি অভিভূত। আমি নিজে জানি এখানে যারা বসে আছেন তারা সবাই আমারই মতো, প্রত্যেকেরই স্বক্ষেত্রে তার যোগ্যতা আছে, তার গুণাবলী আছে। এখানে যেসব কবিরা বসে আছেন মঞ্চে, আমার বিশ্বাস তাদের ভাষা জ্ঞান, ভাষার প্রয়োগ, তাদের সৃজনশীলতা, তাদের মেধাকে যেভাবে তারা ব্যবহার করে, তারা মেধাবী না হলে হয়তো এভাবে তারা পরিচিত হতে পারতেন না, এভাবে তারা কবি হতে পারতেন না, এভাবে তারা মানবিক গুণাবলীর মানুষ হতে পারতেন না, এভাবে তারা রাজনীতিতে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারতেন না, এভাবে জাতীয় পর্যায়ে আন্দোলন সংগ্রামে তারা সহযাত্রী হতে পারতেন না। সুতরাং এই ধরনের যেসব সমাবেশ হয়, সেখানে উপস্থিত হতে পারাটাই আমি মনে করি যে আমার জীবনের প্রাপ্তি যা কিছু আছে তার মধ্যে এই ধরনের প্রাপ্তি অন্যতম একটা প্রাপ্তি হয়ে থাকবে।